স্বাগত বন্ধুরা, আবার আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলেন ভিডিওটি শুরু করি। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হলো এই বর্ষার কারণে, অতিরিক্ত বর্ষার কারণে দেখবেন আমাদের বিভিন্ন গাছ বা ফসলের শেকড় মরতে থাকে এবং গাছটা মারা যায়। ও অনেক ফাঙ্গাসের কারণে হয়ে থাকে এটা, বা অনেক পোকার কারণেও এটা হয়ে থাকে। আর যেটা বলবো সেটা ফাঙ্গাসের কারণে যেটা হয়ে থাকে সেটা কীভাবে আপনারা বন্ধ করবেন সেটা আমাদেরকে বলবো। এই গোড়া পচা বা গাছ মরে যাওয়ার রোগটা সাধারণত যেই গাছগুলো বা ফসল হয়ে থাকে সেগুলি হলো, ধরেন বেগুন গাছে হয়ে থাকে, লঙ্কা গাছে, আদা গাছে, হলুদ গাছে, আর যে কোনো ফল গাছে এই রোগটা দেখা যায়। প্রথমে আপনারা যেটা করবেন, এই রোগটা হয়ে থাকলে ওই গাছে বা ফসলে কোনো ধরনের সার বা কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট বা কোনো ভিটামিন স্প্রে করবেন না। প্রথমেই এটা আমাদের প্রথম স্টেপ। তারপরে আপনাদেরকে কোনো মেডিসিন প্রয়োগ করতে হবে। প্রথমে যে আপনারা মেডিসিনটা প্রয়োগ করবেন সেটি হলো ধানুকা কোম্পানির M45, যার কম্পোজিশন হলো ম্যাঙ্গোজেব 75% WP, এবং তার সঙ্গে এখনও দুটো আপনাদেরকে মেডিসিন আপনাকে অ্যাড করতে হবে। তার মধ্যে একটা হলো ভ্যালিডামাইসিন 3%। ভ্যালিডামাইসিন 3% এটা কম্পোজিশন। এই কম্পোজিশনের ধানুকা কোম্পানির ওষুধ পাওয়া যায়, কিংবা আপনার GCS এগুলো যে কোনো কোম্পানির পাওয়া যায়। ধানুকা কোম্পানির যেটা পাওয়া যায় সেটা হলো আপনার সিডমার্ক। GCS কোম্পানির যেটা পাওয়া যায় সেটা হলো ভ্যানিটি। এছাড়াও বিভিন্ন কোম্পানির এই ভ্যালিডামাইসিন 3% এটা পেয়ে যাবেন। এটা আপনারা প্রতি ড্রাম জলে বা 16 লিটার ড্রামে আপনারা 30 ml করে, মানে 30 ml করে দিয়ে ইউজ করতে হবে। আর আমরা যেটা ম্যাঙ্গোজেব যেটা বললাম সেটা আপনাদেরকে প্রতি ড্রামে 50 গ্রাম করে ইউজ করতে হবে। 16 লিটার ড্রামে 50 গ্রাম করে দিয়ে স্প্রে করতে হবে। আপনাদেরকে এর সঙ্গে আর একটি যেটা ইউজ করতে হবে সেটি হলো রুটিং হরমোন। রুটিং হরমোন যে কোনো কোম্পানি একটা রুটিং হরমোন নিয়ে নেবেন। টোটাল কোম্পানির হতে পারে, লেবিক্সের আছে, আরও অনেক অনেক কোম্পানির আছে। টোটাল বা লেবিক্স এই দুটো সবথেকে ভালো কাজ করে, এই দুটোটা আপনারা নিতে পারেন। আর এমনি এটা আপনারা প্রতি 16 লিটার ড্রামে 30 গ্রাম করে দিয়ে একসঙ্গে মিক্স করবেন। মিক্স করার পর এমনভাবে স্প্রে করবেন যেন পাতা সহ যেন গোড়াতে ভিজে, মানে গোড়া প্লাস পাতা দু জায়গাতেই আপনাকে স্প্রে করতে হবে। আর সবসময় গোড়া শুকনো রাখার অবস্থা দিলে এটা সব থেকে ভালো কার্যকর হয়ে থাকে। প্রথমে আমাদেরকে যেটা বললাম ম্যাঙ্গোজেব, ওটা সাধারণত আপনারা ইন্দোরামা কোম্পানি নিতে পারেন, কিংবা আপনার ধানুকা কোম্পানি নিতে পারেন, GCS এর কোম্পানি নিতে পারেন, JU কোম্পানি নিতে পারেন। বিভিন্ন রকম কোম্পানি আছে, তার মধ্যে 4টে কোম্পানি খুব ভালো কাজ হয়ে থাকে। আর আপনার যেটা ভ্যালিডামাইসিন 3% বললাম ওইটা সিডমার্ক বা ধানুকা কোম্পানি যেটা বললাম ওইটা নিতে পারেন। GCS এগ্রো কোম্পানি নিতে পারেন, JU কোম্পানি নিতে পারেন, ইন্দোরামা নিতে পারেন। আরও অনেক কোম্পানি আছে, সেগুলো আপনারা দিয়ে স্প্রে করতে পারেন। এছাড়াও যেই কোম্পানিগুলো আছে তার মধ্যে হলো ক্রিস্টেল, HPM, আদামা, এইগুলো আপনারা ইউজ করতে পারেন। আপনাদেরকে যেই ব্র্যান্ড বা কোম্পানির নামগুলো বললাম ওগুলোই নিতে হবে তার কোনো মানে নেই। আপনারা যে কোনো কোম্পানির, ভালো কোম্পানির সেম কম্পোজিশনের মেডিসিন দিয়েও আপনারা স্প্রে করবেন এবং দেখবেন কোম্পানিটা ভালো নাকি। বাট আমি যেই কোম্পানিগুলো বললাম সেগুলি খুবই ভালো রেজাল্ট আছে। এছাড়াও ভালো বহু কোম্পানি আছে, সেগুলো দিয়ে আপনারা সেম কম্পোজিশনের ওষুধ দিয়ে আপনারা স্প্রে করলে সঠিক রেজাল্ট পাবেন। আমি আপনাদেরকে যেই মেডিসিনগুলো বললাম সেই মেডিসিনের কম্পোজিশনের লিস্টটা আমি আমার সাইডের স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা একটু চেক করে দেখে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার কোনো দেখা হবে নতুন ভিডিওতে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।